আসসালামু আলাইকুম, আমি রূপা আক্তার রানী কাজী টিভির সংবাদে আপনাদের আমন্ত্রণ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের পোশাক শিল্পে ধস নেমেছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ডেস্ক রিপোর্ট। বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। চিত্রনায়ক ও এজেআই ও এবি গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলিল এ সময় আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিদেশের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। আমরা শুধু শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, আমরা কষ্ট করে কাজ করি, আমরা গার্মেন্টে যে পোশাক তৈরি করি সব কিছুই বিদেশে এক্সপোর্টের জন্য করি। পৃথিবীতে যখন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন থেকে বাংলাদেশের পোশাক শিল্পে ধস নেমেছে। রাশিয়া একটা বড় দেশ, সারা পৃথিবীতে রাশিয়ার অবস্থান অনেক বড় এবং রাশিয়া থেকে যখন এনার্জিগুলো না জিনিসপত্র সারা পৃথিবীতে সাপ্লাই হয় এবং এটার কারণে সাপ্লাই কমে যায় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, গ্যাস ও তেলের দামও বেড়ে যায়। এটার কারণে মানুষ ফ্যাশন কেনা কমে দেয়। তখন মানুষের দরকার এনার্জি ও ফুড, তারপরে ফ্যাশন দরকার। তখন এই ফ্যাশনকে যখন মানুষ স্যাক্রিফাইস করতে গিয়ে বাজেট কমিয়ে দেয় তখন আমাদের দেশে গার্মেন্টস চলছে, লাইট জ্বলছে, কাজ আছে, সবই হচ্ছে, কিন্তু প্রাইস লেভেল 35% কমে গেছে, যার কারণে গার্মেন্টস মালিকরা এখন শ্রমিকদের ঠিকভাবে বেতন দিতে পারছে না। 2023 ডিসেম্বরে একসাথে 54% বেতন বেড়ে গেছে, পরে 2024 ডিসেম্বরে এসে 9% বেতন বেড়ে গেছে, 30% এনার্জি ও গ্যাসের দাম বেড়ে গেছে। সবার বেতন বাড়বে, এটাতে আমাদের কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে বেতনের সাথে সাথে গার্মেন্টস পণ্যের প্রাইস বাড়া উচিত ছিল, যেহেতু বিদেশে এই ক্রাইসিসের কারণে ফ্যাশনে তারা স্যাক্রিফাইস করে প্রাইসটা একেবারেই মুখে নিয়ে গেছে, যার কারণে গার্মেন্টের এই সমস্যা দেখা দিয়েছে। গার্মেন্টস পণ্যের প্রাইস কমে গিয়ে কস্টিং খরচ বেড়ে গেছে, যার ফলে গার্মেন্টস মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। কিছু গার্মেন্টস হয়তো এই অবস্থায় বন্ধ হয়েছে, কিন্তু আমরা আশা ছাড়িনি যদি যুদ্ধ থামে তাহলে গার্মেন্টের অবস্থা ভালো হবে। বিদেশের যুদ্ধ আমাদের হাতে না, তাই বিদেশের যুদ্ধ থেমে গেলে গার্মেন্টস শিল্প এগিয়ে যাবে বলেও বলেন তিনি। এ সময় হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরীফুল ইসলাম ও অ্যাডভোকেট মেহেদী হাসান সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত। রাশিয়ার অবস্থান অনেক বড় এবং রাশিয়া থেকে যখন এনার্জিগুলো সারা পৃথিবীতে র মেটেরিয়ালস এনার্জি সাপ্লাই হয় এবং এটার কারণে যখন সাপ্লাই কমে যায় এবং সব কিছুর প্রাইস বেড়ে যায়, আপনারা জানেন যে গ্যাসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়। এটার কারণে এই ফ্যাশনটা হচ্ছে স্যাক্রিফাইস করে সবাই। আর ফ্যাশন যখন স্যাক্রিফাইস করে, মানুষের দরকার কি? এনার্জি দরকার, ফুড দরকার, তারপরে ফ্যাশন দরকার। এই ফ্যাশনটাকে স্যাক্রিফাইস করতে গিয়ে এটার বাজেট কমে যায়। বাজেটটা যখন কমে যায় তখন আমাদের দেশে এখন দেখছেন যে গার্মেন্ট চলছে, গার্মেন্টসের কাজ আছে, লাইট জ্বলছে, গার্মেন্ট চলছে, সবই ঠিক আছে।